আজকাল ইন্টারনেটে দেখা যাচ্ছে এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রোন ফুটেজ তৈরি করে ভিডিও আপলোড করা হচ্ছে। তো সেটি আমরা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমরা এটি করতে পারি। এটি করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এখানে আমি লিখব গ্রক, GROK, গ্রক লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসছে। আপনারা লোগোটি দেখে রাখুন, এই লোগোটি দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে বের হয়ে সেই অ্যাপসটিতে প্রবেশ করব। এখন আমরা গ্রক অ্যাপসে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিং রয়েছে। নিচে এই সেটিং থেকে আমরা এডিট ইমেজ থেকেও করতে পারি, আর উপরেরটায় ইমেজিন অপশন থেকেও করতে পারি। তো আমি উপরেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারির যতগুলো ছবি আছে এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি যেই ছবিটাকে ড্রোন ফুটেজে পরিণত করতে চাচ্ছি ওই ছবিটা আপলোড করে দিব। তো আমি আপলোড করে দিচ্ছি এবং নিচে একটা প্রম্পট লিখে দিব। আমি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং শুরু হচ্ছে। এখন আমরা এটা চলতে থাকুক। তো আমরা আরেকটি এআই এর ব্যবহার দেখব। তো সেটি হচ্ছে আমাদের পুরাতন ছবিকে কিভাবে ইনহ্যান্স করতে পারি এআই এর মাধ্যমে, তো সেটি দেখাবো। সেটি করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো সেটি আমরা গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করব। তো আমি গুগল প্লে স্টোরে গেলাম। এখানে গিয়ে লিখব জেমিনি এআই। আমি জেমিনি লিখে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি। এখানে ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ক্লিক করে গ্যালারি অপশন থেকে যেই ফটোটাকে আমি ইনহ্যান্স করব ওইটা আপলোড করে দিব। এরপর নিচে একটা প্রম্পট লিখে দিব। এই প্রম্পটের মাধ্যমে আমাদের ছবিটাকে কালারাইজ করবে বা ইনহ্যান্স করবে। তো আমি এটা সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এই ছবিটার ফাইনাল লুক দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন একদম কালারাইজ হয়ে গেছে। তো এখন আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা এই ছবিটার উপরে ক্লিক করব। ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ওইখানে ক্লিক করব। অলরেডি আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন আমরা গ্যালারি অপশন থেকে ছবিটাকে দেখব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা যে কিছুক্ষণ আগে ড্রোন ফুটেজ তৈরি করতে চেয়েছিলাম ওই ছবিটা আসলে আমাদের তৈরি হয়ে গেছে কিনা এখন চেক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ড্রোন ফুটেজে পরিণত হয়ে গেছে। তো আপনারা এভাবে এআই ব্যবহার করে আপনারা ড্রোন ফুটেজ তৈরি করতে পারবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।